আমি কি আপনার বন্ধু হতে পারি? এক্সকিউজ মি, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? আমি নিঝুম, দোতলায় থাকি, আপনি তো তিনতলায়। আমরা তিনতলায় থাকি। খুব ইচ্ছে ছিল আপনার সঙ্গে পরিচিত হবার, তাই পরিচিত হলাম। আমি নিঝুম। আপনার নামটা কিন্তু জানা হলো না। আমি মীরা। মীরা, এর আগেও আপনার সঙ্গে আমার কয়েকবার দেখা হয়েছে। জানি। কোথায় বলুন তো? কেন, আপনি জানেন না? জানি। আপনি আপনি চাকরি করেন? কেন বলুন তো? না, না মানে প্রতিদিন সকালে বেরিয়ে যান, বিকালে ফেরেন, তাই বলছিলাম। চাকরি করি। আপনার বাবা নেই, মা আর আপনি একা থাকেন। এই অল্প কদিনে অনেক খোঁজ বের করে ফেলেছেন তো, কারণটা কি? যে কারণে আপনার সঙ্গে পরিচিত হতে চাচ্ছিলাম, সে কারণে আসলে সব খবর নেওয়া হয়েছে। বুঝলাম না। আসলে এক কথায় বলে বোঝানোটা খুব কঠিন। একটু চেষ্টা করলে আপনি নিজেই সব বুঝতে পারবেন। ইয়ে বা আমি আমি কি আপনার বন্ধু হতে পারি প্লিজ? কটা দিনই তো আর আছে মানুষের হাতে। নিজেদের বাঁচানোর চেষ্টাটা এখনো সেভাবে করা সম্ভব হচ্ছে না। হঠাৎ এসব কথা বলছেন কেন? গ্রিন হাউস এফেক্টে পৃথিবীর তাপমাত্রা যে হারে বাড়ছে, আগামী 40-50 বছরে মেরুদেশের বরফ অনেকটাই গলে যাবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে তীরবর্তী দেশগুলো একেবারে পানির তলে চলে যাবে। ভেসে যাবে সুন্দরবন সহ আরও অনেক অনেক শহর। পরিবেশ, প্রকৃতি, পৃথিবী, এগুলো নিয়ে আপনার অনেক ভাবনা, না? ভাবলেও কি, কিছুই তো করতে পারছি না। এই বিশাল প্রলয় ঠেকাবার মতো ক্ষমতা তো আমার আপনার মতো সাধারণ মানুষের নেই। এর জন্য দরকার অনেক বড় কর্মযোগ্য। তার কোনো আভাস তো মানব সমাজ থেকে উঠে আসছে না। তাহলে আপনার আমার মতো সাধারণ মানুষেরা কেন খামাখা নিজেদের জীবনটাকে সন্ত্রস্ত করে রাখবো? আমি তোমার ভুলটা একটু ভাঙিয়ে দিই। আমি ভীত সন্ত্রস্ত হতে বলিনি, আমি সচেতন হওয়ার কথা বলেছি। আমরা হয়তো আমাদের জীবনটাকে সুখে শান্তিতেই কাটিয়ে দেব, কিন্তু আমাদের নেক্সট জেনারেশন, আমরা ছোটোবেলায় কত গাছপালা, পাখি, পতঙ্গ এসব দেখেছি, কিন্তু আমাদের নেক্সট জেনারেশন মানে 40-50 বছর পরে হয়তো এইসব পাখি, গাছপালা এসব বিলুপ্ত হয়ে যাবে। এই ঢাকা শহরে তখন শ্বাস নিতে কষ্ট হবে। আচ্ছা তুমিই বলো, তুমি তো ছোটবেলায় অনেক চড়ুই বাবুই ঢাকা শহরে দেখেছো, এখন কি তা দেখতে পাও? এমন নিয়ন্ত্রিত আবেগে এই সমস্ত কথাগুলো আগে কাউকে বলতে শুনিনি। খুব ভালো লাগলো। কিন্তু জানেন, এই নিঃসঙ্গ বিকেলগুলোতে না, একা মানুষগুলো আরও নিঃসঙ্গ বোধ করে। তখন কি পৃথিবীর আসন্ন মৃত্যুর খবর তাদেরকে বলা উচিত? ঠিক ঠিক, আসলে এই প্রসঙ্গটাই আমার এখন তোলা উচিত হয়নি। আচ্ছা মীরা, মানুষের জীবন অনেক বড়, কিন্তু দীর্ঘ তো নয়। তুমি এই জীবনটাকে কেন মিছিমিছি নষ্ট করছো? আমার বিয়ের কথা বলছেন? হ্যাঁ। এই একই কথা তো আমি আপনার জীবন সম্পর্কে বলতে পারি। আমার তো বয়স হয়ে গেছে, ওসব চিন্তা করতে যাওয়াটাও ছেলে মানুষই। কিছুটা বাড়তি সময় হয়তো পেরিয়ে গেছে, কিন্তু ফুরিয়ে তো যায়নি। মানুষের মনটাই আসল। মনে যদি প্রাণ থাকে তাহলে সব ঠিক। হয়তো।
আচ্ছা, আমাদের বাড়িতে যাবেন? মা আপনাকে দেখতে খুব খুশি হবে। আপত্তি নেই। চলুন।